বিদেশি হইবা ঘুমাই রানি এখনো। জয় সারা রাত জার্নিং করি আইসুন তো ও ঘুমাইরা। তোমার চাচা আমার লগে মাথে না রে ভূত, ওরা বাইলদি রাখিও। চাচা তো মালদার রে ভূত এখন। আমার চাচা রে বা আমারে যে মায়া করেন বাইল দেওয়া লাগতো না। দরকার লাগবো বেটা, ডঙ্গর খারবা নাই রে বাবা। তোমার যে কন্যা চাইছি এগু ITS দেওয়া কন্যা, এটা টাকা লাগবো 10-12 লাখ টাকা। চাই আর তোমার চাচা সরুটারে খামাই লিতাম। খামাই লিতাম কিতাবা এমনি তো আমরা চাচা আমরা লাগি যে মায়া করা। কিতারে ভাই ঘুমতে উঠছো নি? সারা রাত জার্নি করে আইসো রে বা। বাতিজা বড় গুর কিতা খবর? এগুলো তো টাকা 15 লাখ গেছে গিয়া, তুই হইলে 10 লাখ। বিদেশ পাঠাইছিলাম একবার, গিয়া ওনার নিশা টিশা খাইয়া দরা খাইয়া আইছে, অন্য আইয়া বতা খার। কিতা করতাম আমার জানে আর আঙ্গা জান না। কিতা করবাই ভাই, নসিব যেখান আছে এখান হইব। তোমার দিল জেলা আল্লাহ তোমার এইলা ফুয়া তোমার বংশ দিতা না আছিল, আমি আছি, তুমি টেনশন করিও না। আচ্ছা রে বা। আমি যতদিন আছি অতদিন আমি চালাইয়া যাইব ইনশাল্লাহ। হায় রে, আমার ভাই গোটা চিন্তা করতে করতে মাথা চুল বেচান পড়ি গেছে। কতদিন আইসো সে ভাই রে, তার কর্ম বিয়া খান্তা করাইতাম পারলাম না, খালি মাইলা জনের কারণে। টাকা 8,000 জোর খালি টান দিয়েছো, ওলা যে মোটাইন দিতা এতে ব্যবস্থা করতাম ওখানে। ও ভাই, ভাই তো আর ফেলাইতাম পারতাম ভাই, টান শয়তানি টান মাঝে থাকো। এখন আর টাকা পয়সার সমস্যা নাই, কন্যা সামকা দেখো টানটো কইও দেখতা। আর এখন বিয়া করিলে মো শেষ বয়স কিতা করবা, এগো আওলাদ তো ইয়াতেই নয়। আচ্ছা তো আমি তাহলে পাইলে তাহলে মাতি মনে। কিতাবা কিতা কর রায় আমার লগে তোরা মাতো না রে বাবা ভাই। 17 বছরে বাড়িতে আইছো, এখন বিয়ার মা তুললাম, ও মাতো আমি মারতাম। তোমার ভিতর নামলা গেছে নি? তুমি আমার বাই নানি, রাগে গুছাই গেছি কি তোমারও মাতাইছি না, মনে এক দুঃখ লাগ গেছিল, এটা রয় নেই। কারণ বাই তো এক মার্ক ভেটর নানি পাই যাই আমরা, এটা রইছে না। এখন যদি মনে হয় তে বড় বয়সে মাতিয়া আর এখন কন্যার ব্যবস্থা করো, আমি বিয়া করবো, টাকা পয়সা তোমার তার দেওয়া লাগতো না। আমি টাকা পয়সা বুঝ করি আইছি, আর রাগ গুছা করিও না। আমি রাগ করে গেছি, তোমার মাতিছি না, আমারও কষ্ট হয়েছে আর তোমারও কষ্ট হয়েছে, আমি বুঝি। আর আমরা মারপেটর পাই না, আল্লাহর বাস্তে এইখানটা আমার মাফ করে ধরো ভাই। আচ্ছা যাও ভাই, আমার মনে হয় তা চিন্তা নাই। তবে তুমি খুব একটা ভুল করছিলে, আমার লগে মারছো না, তুমি আনামাতি 12 হয়ে গেছো কি। তাও তোমার মাফ করে দিলাম আমার মন থেকে। ওই যে মাতকে নাই নুনিয়া খুব ভালো লাগে, আমার উপরে রাগ করিও না ভাই। আর রাগ রাখিও না না ভাই আমার। আর কুচু লাগলে আমারে কইও ভাই আমি একটা মাত পাত্তা মাছাটা আমার তোর লগে। কিতা ভাই, কো অসুবিধা নাই। ভিতরে বা টাকা পয়সা লইয়া আইসো বিয়া করতে করিয়া, তোর বাতি যাবি লাগে রে ভাই। কন্যা চাইছিলাম লন্ডনে ITS দেওয়া রে ভাই, ওগুতারে বিয়া করাইলাই। তুমি যে বিয়ার টাকাগুলো লইয়া আইসো রে ভাই, ওগুনটা দিলাও আমারে। ও ভাই তুই তো কোনো জোয়ান রইছত রে ভাই, ইটা দিয়ে কিতা করতে। বাতি যা করে সাইড লাগা, আগামী ছুটিতে তুমি বিয়া করবাই নাই। আচ্ছা ভাই, দেখি আমি চিন্তা করিয়া কিতা করা যায়। আমি বুড়ো হয়ে গেছি, আমার মার ভেতর বাইয়ে এইখান দেখরা না তাই। এখনো টান নিজের ফুয়ার চিন্তা করা, বিয়া করাইতা বাইর চিন্তা মাথার ঢুকেন না। 17 বছরে আমার বাই বদলিছই না, তাই না করলা খান রইছই। এখন কোয়ারি ভুল করতাম নাই, আমি আমার বুঝে চলব। ও বিয়াই সাহেব, ITS ওর কন্যান্তর লগে এটা মানে আপনার অর্ধেক দেন, আমার উপরে সাফাইলটা বেশি। কিতা হলে না বুঝা? আচ্ছা বিয়াই সাহেব, আমি একটু পরে ফোন দিয়ার, আপনি ফোনটা রাখুক। দেখরা রে বাবা, আমি ফোনও জরুরি মাথো আইয়া লাগাইলে বেড়া। আমিও ধরলে মাছ লাগে এসে তোর কাছে উবা। হোকা কিতা ভাই সাহেব। কাল যেতাম রুটা লাগে কন্যা দেখাত, তুইও আইস আর তোর ফুয়া দেগুলোস। ওই আমি কিয়া কিতা করতাম, আমার ফুয়ান দিয়ে দেখবানে। বাতি যাই না রে বা, তুই যাইতে অভিভাবক হিসাবে, আমরা মা বাবা আসেননি। ও ভাই সাহেব, আমি তোর হইবে কইলাম গিলা, তার মতে ও কথা ডিসিশন লই লিছে,
তার এঙ্গা করতে ওখান সময় হয়েছে নি বাতি যাই তোরে তৈয়া বাতি যার বিয়ার মাত চলের হে কিলা ভাবলো যে আমি যেমন কি তার গুত ইলা মাতিস না বাবা পারে নাই তো আমরা মার পেটর ভাই কি ওর আমার মার ভেটর ভাই আমার হে তা স্বার্থ লইয়া পাগল আছে তোমার পেটে বেশ লাগলে তোমার কাঞ্জুরি দিয়ে লইয়া তুমি যাও কি আমি দেখতাম পারতাম নাই তাই বসেন বেগ কিতা বেগো ছুটুরা চুলে তোরা ফালই শাক কারণ বিদেশ আসলা এটা খাইছ না তাই খুব শখ করন এই বেটা ইগুলো নিয়ে খাওয়াই কিতা করতে তোর বিয়ার টাকা দিছিল নে হে হেলাই গেছে হেঙ্গা করাত হে যাই তখন কালকে সন্ধ্যা দেখাত ও আব্বা বিয়ার টাকা দিছন না তো কিতো হইছে মোবাইল দিছন টাকা পয়সা দিছন পড়ালেখার খরচ দিছন মোটরসাইকেল দিছন যেবলা যেখান চাইছি তাও পাইছি কন্যা দেখা যাওয়া দাওয়াত পাইছো নি না তুমি যাইবা নানি হে কইছে নি আমরা দেখতাম আমরা তো কইছে না হে তার বড় ভাই দিও গাঞ্জুরি দিও লিয়া দিব তোমরা দরকার নাই ইকান তো তাই ঠিক করছন না আমরা রে হোক কেন জানো তোমারও তো তাই কইতা আসলা ইকান তো তাই ঠিক করছন না ওখন বুঝরে ভূত তার কি যা চাচা আচ্ছা তে খরাই মনে তান রে হেঙ্গা আমার ঘরের চাও আমি ফিটিং দেওয়া চিনি দেখো বুড়া বুড়া বেটাইন বিয়া করতা পারি পাগল হয়ে গেছেন জোয়ান জোয়ান বাতি যাইন তো ইয়া মাথার চুলুল পরি গেছে এখন বলে বিয়া করতা এই কিতা কই রে আমি তোমারে কই আনি ভাইতা ওনো ফেসবুকে পোস্ট একটা দিছে আমি ওখান পড়ি আর সেম বাফর জিও পাইছে ওই আমি তো আমার বাপর লাগানো তোমার ও লাগানো আচ্ছা। হইতাম নি এই চাচ্ছিলকে তুমি খালি লাগালাগি করো কিতা লাগি কিতা লাগা লাগে করছি দেখি রে বা তুই তা বুঝতে নাই কিতা বুঝলে ইয়া মাতো লাগিলে তারও বাতি যা ভালো আসছো নি সালাম আলাইকুম জিও সাবালা আছে বাড়িত নি জিও বন্ধুর কুজে আইছন নি ওই বন্ধু লাই কন্যা অন্য দেখছন নি কোনো পাইছন নি বন্ধু লাই কন্যা একটু বয়স্ক দেখে আনন্দ জানো আপনার বন্ধু নু বুড়ো হয়ে গেছেন একটু বয়স্ক দেখে কন্যা দেখুন জানো ওই রে বাপ সালাম আলাইকুম আসন করো ওই বা বন্ধু কিতা খবর ভালো লাগলে আসছো নি বন্ধু বালা আসন ওই রে বাবা ইয়া বহুত দিনে দেখা করছি রে বাবা আরে বন্ধু যা আল্লাহ রে বন্ধু সুলুল ফরিয়া একটা তালুল মারে টাক হয়ে গেছে কম নি রে বন্ধু 17 বছর একটা না মারি আইস ভাই আইরাম রে বাবা বন্ধু খবর লইয়া বাতি যায় আমার কুচা মারিয়া উঠিয়া খর বুড়া বেটি এগু তোমার লাগি দেখতাম আসলে রে বন্ধু বয়স খাটাই দিছ সময় হলো বিয়া করলে না আর এখন বাতি যাওয়ার বয়স হয়েছে ওই সময় তুমি চাইরা বিয়া করতা বাতি যাও বিয়া করতো তো মানুষে কিতা করবো বুড়া তোরে ভাই ও বাতি যা পাই তো লাগি হইছে বুড়া কিতা আমার শখে হইছে তা তুই আগে আইলে 17 বছর আগে ছুটিতে এই সময় বিয়া করিয়া গেলে না এখানে ও আইসলাম তোরে ভাই 17 বছর আগে আইসলাম বিয়া করার উদ্দেশ্যে শুনতেনি আমার দুঃখ নাই শুনতেনি দেখুন লেজ বাইলাম দেখি লাগে বিদেশ থেকে কোন দিন আইলা দেখিছেন মাতাইয়া গিয়া লেজ বাইনি কোন দিন আইছো ওরে ভাই সাইকেল দিলে ভাই হয় লাসনি আসনি বাড়া হয় আমি তো 2-3 দিন হয়েছিল ভাই যাইছি ও কতদিন থাকবাই না 20 দিন থাকবো মাত্র 20 দিন থাকবাই নি ওরে ভাই তো কম ছুটি নিবা ভাই ও ভাই কোম্পানিয়া ছুটি দেয় না খালি বিয়ার লাগি আইছি আলহামদুলিল্লাহ ভাই উনিয়া খুশি হইলাম আমরা দাদুর দ্বারা আরম্ভ হইলাম নি ও ভাই বিয়া লাগাইলে গাঁর সব রে দাওয়াত দিমু সব থাক ভাই আমার ভাই আইন তুমি তাই থাকতাই না তুমি তাই না থাকলে মজা লাগবো নি হয় আমরা তো বিয়ে খার কাছে আইছো আপনার ভাই বড় জনের কাছে আইছিলাম তাই গরু একটা হইলা ব্যস্ত ওগু দেখা লাগি আইছি ও আচ্ছা 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 যাও ভাই যাই কি ভাই? আচ্ছা, আল্লাহ সালাম। হাফেজ। ও হিসাব বাইরে রায়বারে বলে মারছিলাম শুক্রবারে যাওয়া ওখান টাকা পয়সা তার রেডি করছো ও ভাই ইটা কিতা কোন টাকা পয়সা তো আমার কাছে নাই এটা তো সব মাইলা জনরা তো আমি তো যা রুজি করছি মাসে মাসে সব টান রেগলেছি এটা তো টান লগে তুমি মাতিয়া তুমি তোমার সপ্তাহ ঠিক করিও ও আচ্ছা 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 তাহলে তার লগে মাত মনে
তারে উনো বইছো তোর তো কাইয়ার আমি হেলে তুমি আমার দুকাইতে হয় পুরোটাই বাতাসের তোলকে মাতবা লাগি ও পুরোটাই আমার কাছে কিতা লাগে তোমার বাটাইতো শুক্রবারে কন্যা দেখা যেতাম তার কাছে গেছিলাম বসা লাগে তুই সপ্তাহ মিলে ধরিচ্ছি এটা ডঙ্গর মাত মাত্রায়নি বিয়া করতো হে আর আমি টাকা দিতাম 6 বছর বাদে বিদেশ থেকে আইলো তার কাছে টাকা নাইনি এত অথবা তার টাকা পয়সা নাই যা বাসা আমার সব তোর অ্যাকাউন্টে দাঁড়িয়েছে এ যে তার টাকা দিছে এটা দিয়ে ডাইলবা তো হইছে না আর আমার হুরুতে কিতা ভবিষ্যৎ নাইনি তার বিয়ার টাকা আমি দিতাম তুমি যাও তার কথা ধরে তুমি এখন ঢোকে যাও কি ভাই ভাগি আইছে যাই না আমার টাকার বেঙ্কুম না কিতা আমার কাছে বুঝছো তো ও রাগ করে গেছিলাম 17টা বছর নিজের পায়ে কষ্ট করছে যে করছি একবার মনত ঢুকাইছে যে ভাই আমি তোর মুখও দেখতাম না খালি বড় ভাইয়ের কারণে আমার লাগছে এটা তো বন্ধু আগে শুনাইলে না 17টা বছর দরিয়া পড়ি রয়েছ বিদেশ আমরা তো মনে মনে করিয়া তুই রুজি রোজগার করবে তুই যে রাগ করিয়া বিদেশ মারে আমরা তো বুঝছি না রে বা আমি চাইছি না রে বন্ধু আমার মারপেটোর বাইর বদলা আমার কারণে উনাইতাম বাধ্য হইয়া উনানি লাগছে তোরে আমার টাকা দিয়া বাবির লাগি তাই বিল্ডিং লইরা আমার টাকা দিয়া সোনার নেকলেস লইরা আমি বিয়া করা চাইলাম তাই কইরা তাই নিতে জানো না আমি ওখানে আগুলা তাকে উনিয়া আমি লুকাইয়া গেছিলাম কিরে ভাই প্রবাসে মানুষ কিলা থাকে আমি জানি 17টা বছর আমি বুঝছি আর ও বাতি যায় আমার ওখানে বুড়া কন্যা তোর যখন বুড়া কন্যা দিয়েছে আমার ভাই ওখানে সুযোগ হয়েছে না ওখানে তার লোভ রয়েছে ছোট ভাইরে বিয়া না করে বুয়ারে বিয়া করাইতে চাই না আপনারা আমার অনুরোধ রইল বিদেশ সারা জীবন থাকুকা ফ্যামিলিরে দেউকা টেকা নিজের পুঞ্জি রাখুন যান আমার লাগান বলেন না জান আপনারা নাইলে আমার মতো সারা জীবন পুরো হইবা বিয়া করতে আপনারা আমার অনুরোধ প্রবাসী ভাই হল নিজের পুঞ্জি রাখুন যান আপনারা নাইলে আমার লাগান সারাটা জীবন কাম দিবা আমার অনুরোধ জোড়াত আপনারা আমার রিকোয়েস্ট রাখবা আল্লাহ হাফিজ প্রবাস জীবনটা কত বড় কষ্ট আমরা প্রবাসে গেছি আমরা যে মা বা বোন যে আমরা পুঞ্জি দিতাম তারা খাবাইতাম কিন্তু নিজের একটা পুঞ্জি রাখিয়া দেশ ভাই দেশের চলাবিরা নিজের কাছে নিজের মুঠি রাখি এই বলে আমরা শেষ করলাম খুদা হাফিজ আল্লাহ হাফিজ ভিডিওতে রাখবো কিনা না শিওর নাই তবে যাও নতুন অভিনয় আসছে এই আজকে আপনার এমন মেরে তো ছোট নাই না অসুবিধা না আমি তো আল্লাহ হাফেজ বুড়া তোরে ভাই ও বাতি যাই তোর লাগি ও ভাই তোর লাগি বুড়া তোরে ভাই ও বাতি যা ভাই তো লাগি হইছে 17 বছর পরে আইছিল খেয়ালটা কি ওসা বিদেশি মালদার সাথে 17 বছর পরে রে তোমার চাচা আইছো ওগু দেখা যান না শুক্রবারও তার কন্যা দেখা যেতাম তুমারও তার কন্যা দেখা যেতাম ওটা মিটা সব আমি তোমারে কই আনি ভাই আমি ওর ফেসবুকে পোস্ট একটা লিখিয়া দিছি কি গ্রুপ ফরিয়া আমি তোমারে কইয়া নিবাইতা অতটা দিন যে 17টা বছর তোমার লগে আমি ফোনে মাত্র তাও এটা তোরে বন্ধু অতদিন আগে কইলে না তোর লোকে তো প্রায় ফোনে মাত হইতো আমরা সব না তো তুই যে রাগ করি 17 বছর থেকে বিদেশ করছিস এটা তো আর কইলে না এখন বিদেশ থেকে কোন দিন আইলা তাই কি আর দেখিছেন মাতাইয়া কই ও বাই যাই ভাই ভিতরে অ্যাকশন ও ভাইসা চাকচুলকে তুমি এটা হলো কিতা লাগিলা কিতা করিয়া অ্যাকশন আমি যা যাইনি কোন রবিবার আছে ভাই কোন রবিবার
আইন আমার সামনে বই দিবাই